বেশি লাভ করতে গেলে যা হয়, দেখেন কী পরিমাণ মুরগি মরতেছে। দেখেন যে মানে তো 2 ঘন্টার ভিতরে প্রায় 20টা মুরগি মারা গেছে। আসসালামু আলাইকুম, আমি জাহিদ, সৌদি আরব জেদ্দা থেকে। আমার খামারি ভাইয়েরা কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। বেশি খাইতে গেলে যা হয়, এই ঘরে মুরগি ধরে 26 থেকে 27 হাজার, আমার সৌদি মুরগি উঠাইছে 30 হাজার এই ঘরে। অতিরিক্ত জ্যামের কারণে মুরগিগুলা হিট স্ট্রোক করতেছে। তো যারাই ফার্ম করবেন চেষ্টা করবেন একটু কম কম মুরগি ওঠানোর জন্য, যাতে মুরগি তেমন জাম না হয়। জাম হইলে কল মুরগি লাভের থেকে লসটা বেশি হবে। বিশেষ করে এটাই যদি 28 হাজার মুরগি থাকতো বা 30 হাজার মুরগি থাকতো, যদি কারেন্টে খাবার দেওয়া হতো সমস্যা হতো না। এটা শুধু হাইটে হাইটে খাবার দিতে হয়। তার জন্যই আপনার যখনই খাবার দেয় ভিতরে, মুরগিগুলো এক সাইড হয়ে যায়, একে অপরের গার উপর ওঠে, একদম জাম হয়ে যায়। জাম হইলে মুরগিগুলো মারা যায়। তো যারা এভাবে খামার করবেন, যারা খাবারগুলো হাইটে হাইটে দেবেন, তখন চেষ্টা করবেন যে একটু পাতলা করে রাখার জন্য, যাতে মানে তেমন জাম না হয়। দেখেন যে কী পরিমাণে জাম, এত পরিমাণ জাম থাকলে মুরগির সমস্যা হয়। তার জন্য চেষ্টা করবেন একটু ফাঁকা রাখার জন্য। কম খাবেন কিন্তু লাভ বেশি হবে। এই ঘরে মুরগি উঠানের নিয়ম আপনার 26 থেকে 27 হাজার, যেহেতু 130 মিটার লম্বা, চওড়া 25 মিটার। আমাদের যেহেতু বাদবাকি ঘরগুলো আছে, সেই ঘরে হলো আপনার 130 মিটার লম্বা, চওড়ায় 25 মিটার। আমরা 24 থেকে 25 হাজার মুরগি উঠাই, কিন্তু এই জায়গায় অতিরিক্ত মুরগি হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আর অসুস্থ মুরগি হলেই সেপারেট করে ফেলবেন, না হলে সমস্যা হবে। দেখেন যে ওই অসুস্থ মুরগিগুলো আমরা সেপারেট করে রাখছি, যাতে নতুন করে এই মুরগির থেকে আমাদের রোগ বালাইগুলো না ছড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। আর এই দিনের বেলা অবশ্যই স্যালাইন জাতীয় বা গ্লুকোজ জাতীয় কোনো একটা স্যালাইন চালাবেন, যাতে মুরগিগুলো গরমেতে স্টক কম করে। কারণ মুরগি একটা রিস্কের ব্যবসা। যারা মনে করেন যে বুঝে শুনে করতে পারেন, আলহামদুলিল্লাহ এতে ভালো প্রফিট আসে, কিন্তু এটা বুঝে শুনে করতে হবে। কিন্তু বেশি লোভ করা যাবে না, বেশি আশা করা যাবে না। বেশি আশা করলেই অবস্থা কেরোসিন। যেরকম মনে করছিল যে এই ঘরে মনে হয় মুরগি বেশি উঠাইলে মনে হয় যে লাভ বেশি হবে। মুরগি বেশি উঠাইলে মুরগি বেশি বড় হইতে পারে না, কারণ একে অপরের সাথে লাগে থাকে, খাবারগুলা ঠিকমতো খাইতে পারে না। তার জন্য মুরগি যদি একটু পাতল থাকে, ও নিজের মতো নিজে খাবার খাইতে পারে, বা যখনই মুরগিগুলা একটু ছড়ানড়া করে তখন সমস্যা হয় না। কিন্তু যখনই অতিরিক্ত মুরগি থাকে, ছড়ানড়া করলে মুরগি একে অপরে গার উপর উঠে যায়, পাখনা বিভিন্ন জায়গা নখের যে এঁচড় লেগে কাটে যায়। তার জন্য চেষ্টা করবেন পাতলা করে মুরগি রাখার জন্য। আর যারাই বাণিজ্যিকভাবে খামার করবেন অবশ্যই পরামর্শ নেবেন যারা খামার করতেছে তাদের অভিজ্ঞ লোকের সাথে। প্লাস মুরগির যে ডক্টরের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, যে মুরগির কোনো সমস্যা হলে যাতে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া যায়। ট্রিটমেন্ট না দিলে মুরগি শেষ হয়ে যাবে, আপনার খামারে লস হবে। তো অবশ্যই অভিজ্ঞ কোনো লোকের সাথে পরামর্শ করবেন, প্লাস ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন, যাতে আপনার মুরগিগুলো ভালো থাকে। তা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা নিয়েই আজকের সমাপ্তি। আল্লাহ হাফেজ।